স্পিতি ট্রিপের আগের পর্বে আমরা দুর্গাপুর থেকে দিল্লি হয়ে সিমলায় একটা রাত কাটিয়ে পৌঁছে যাই সারহানে। অপরূপ সুন্দর এই হিমালয়ান ভিলেজটির দুটি মূল আকর্ষণ হলো ভীমাকালী টেম্পল আর সারহান প্যালেস। সারহান প্যালেসের বাগানে একটা খুব সুন্দর সন্ধে কাটিয়ে পরের দিন সকালবেলায় আবার বেরিয়ে পড়লাম কল্পার উদ্দেশ্যে। কল্পা যাওয়ার এই রাস্তা বিশ্বের বিপদসংকুল রাস্তাগুলোর মধ্যে একটি। হাফ টানেলিং করা রাস্তার একদিকে গভীর খাদ আর ওপরে পাহাড়ের তৈরি ছাদ। দুপুরবেলাতে পৌঁছেছিলাম পাহাড় ঘেরা ছোট্ট সুন্দর গ্রাম কল্পায়। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গ্রামটা ঘুরে দেখতে। ভোরের শান্ত পরিবেশ, পাখির ডাক, আপেলের বাগান আর সাথে গোলাপের সুগন্ধ, মন ভালো করে দেওয়া একটা সকাল। কালপার সুইসাইড পয়েন্টে এসেছি, মানে স্পিচলেস হয়ে গেছি, এতটাই সুন্দর। এদিকে খাড়া পাহাড় আর এই দিকে হচ্ছে সুইসাইড পয়েন্টটা। ওইখানটাতে রেলিংটাতে ধারে লোকেরা দাঁড়িয়ে আছে, আর ব্যাকড্রপে এই যে তুষার ভরা পাহাড়, অসাধারণ লাগছে। অর্পিতা কনফিউজড ক্যামেরা সেটিংস নিয়ে। গাছগুলো দেখো, অসাধারণ লাগছে। এত পিকচারাস সেটিং, কি বলবো, মোহিত হয়ে গেছি। এত রিমোট এরিয়া যে এখানে ট্রান্সপোর্টেশনের জন্য এই খচ্চরগুলো ব্যবহার হয়। গ্রামের লোক আর সঙ্গে এই কুকুরগুলো, এগুলো কি প্রোটেকশন ডগ কিনে জানি না। আমার না একটা জিনিস খুব ভালো লাগছে, এখানকার নেড়িগুলো বিদেশিদের মতো। আমাদের আজকের আইটিনারি হচ্ছে, আমরা এখন আমাদের মেন আলটিমেট ডেস্টিনেশনটা আবো। মাঝে আমরা নাকো যাব, ওখানে গিউ মনেস্ট্রি যাব। তো এখন রাস্তার আমাদের ডান দিকে বাসপা রিভার যাচ্ছে। রাস্তা এক জায়গায় দাঁড়িয়েছি, সামনে বয়ে চলেছে বাসপা রিভার, আর এইদিকে পাহাড় থেকে একটা ঝর্ণা আসছে। মনটা জাস্ট ভরে যাচ্ছে এই ট্রিপে, অসাধারণ লাগছে। এই গাড়িটা করে আমরা আজকে যাচ্ছি। এবার একটু ঝর্ণার দিকে যাই, শুধু জলের শব্দটা শুনতে হবে। প্রতি মুহূর্তে ল্যান্ডস্কেপের পরিবর্তন, তাই বাইরে থেকে চোখ ফেরানোই দায়। প্রবলেম হচ্ছে রাস্তায় যেতে যেতে এত জায়গায় দাঁড়াতে ইচ্ছা করছে। এই জায়গাটার টোপোগ্রাফিটা দেখো, পুরোটা ব্যারেন ল্যান্ড, গাছের বংশ নেই। আচ্ছা, তার মধ্যে শুধুমাত্র একটা ওখানে ঝাউ গাছ রয়েছে পাহাড়টার উপর। পুরো পাহাড়টা ন্যাড়া, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, অদ্ভুত লাগছে। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আমার ধারণা এটা এখনো বাসপা, আমি ঠিক জানি না, স্পিতিও হতে পারে, আমার নলেজ নেই। কেউ জানলে
জানালে ভালো হয়। কিন্তু শাহজা পৌঁছানোর আগে এটা হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। এখান থেকে তেল না ভরলে রাস্তায় বিপদ, প্রচন্ড ভিড়। তো এই যে দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো, প্রচুর লাইন। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এটাও একটা এক্সপিরিয়েন্স। এখানে রোদ কিন্তু প্রচন্ড, মানে রোদের তাপ ভালো, এখন কোনো ঠান্ডাই নেই, প্রচন্ড গরম লাগছে। রাতে কিন্তু ঠান্ডা নেমে, কালকে আমাদের কলপাতে 4 হয়েছিল, 4-5 এরকম টেম্পারেচার হয়েছিল। এখানে আরো বেশি হবে। এখন নাকো হয়ে টাবো যাবো, তো তখন টেম্পারেচার আরো ড্রপ করবে। কত করবে এখনো তো আইডিয়া নেই, 4-5-এর নিচেই যাবে আমার ধারণা। এই জায়গাটার নাম খাব। এখানে সঙ্গম আছে দুটো নদী। জায়গাটা অদ্ভুত, মানে বারবার হয়তো একই শব্দ রিপিটেশন হচ্ছে, কিন্তু আমি সিরিয়াসলি এরকম কিছু দেখিনি। এই পাহাড়গুলো পুরো শুকনো, ড্রাই। পেছনে দেখুন স্নো ক্যাপ মাউন্টেন। অসাধারণ সুন্দর জায়গাটা, অসাধারণ, মানে নিজেকে খুব ক্ষুদ্র লাগছে এখানে। অসাধারণ, মানে এই দিক থেকে যে রিভারটা আসছে ওটা স্পিতি রিভার, আর এটা এই দিকে রিভারটা যে সতলেজ রিভার, মানে শতদ্র রিভার। এই দুটো রিভার এসে এখানে মিশে ডাউনওয়ার্ডস ফ্লো করেছে। আমরা ওই স্পিতির দিকে যাব, স্পিতি ভ্যালিতে যাব। তো অদ্ভুত সুন্দর জায়গা, মানে এখন একটু হাওয়া দিচ্ছে, আর হাওয়া ছিল না, গরম লাগছিল। দারুণ সুন্দর ওয়েদার, মানে একটু এখান থেকে আমাদের বাঁ দিকে স্পিতি রিভার এখন আমাদের সঙ্গে চলবে পুরোটাই। তো এর আগে পর্যন্ত শতদ্রু ছিল, এবার থেকে স্পিতি। ওপাশে স্পিতি নদীর ঘাট। পাহাড়ের টেক্সচারটা দেখো, অদ্ভুত সুন্দর, শার্প এজেস। এখান থেকে তো দেখাতে পারছি না। এটা হচ্ছে নাকো মনেস্ট্রি। এদিকে পুরনো মনেস্ট্রিটা, আর এদিকে একটা নতুন মনেস্ট্রি হয়েছে। আচ্ছা, ওয়েদার একদম ঝকঝকে। মনেস্ট্রির দিকে যাওয়া যাক এবার। এখানে দুটো গুম্ফা আছে। এই হচ্ছে ওল্ড মনেস্ট্রির এন্ট্রি। মনেস্ট্রির ভেতরে তো ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই আমি ছবি তুলিনি। তো নিজেরা দেখে এলাম। খুবই পুরনো। এখানকার একজন লামা বললেন প্রায় 1100 বছরের পুরনো। আর ভেতরে গেলে সেই ফিলটা হয় যেটা অনেকই পুরনো। ভেতরে যে ওদের আর্ট ওয়ার্ক গুলো থাকে, রংগুলো ফিকে হয়ে গেছে, সত্যি দেখে একটা ফিল হয় যে ওল্ড ওয়ার্ল্ড চার্ম আছে একটা। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নাকো লেক। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3টে বাজে, আর লেট করে হাইকিং করে এই নাকো লেকে এসে পৌঁছালাম। এগুলো সব গ্লেসিয়ারের জলে আর কি পুষ্ট, কারণ এখানে বৃষ্টি তো হয় না। অলমোস্ট মরুভূমি বলা চলে, কোল্ড ডেজার্ট। এই জায়গার ল্যান্ডস্কেপটা অসাধারণ, মানে ইউনিক। দেখে মনে হচ্ছে যেন চাঁদে এসছি।
তাই জন্য এটাকে মুনল্যান্ড বলে। একটু রিস্কি জায়গা, কারণ এখান থেকে পাথর গড়িয়ে গড়িয়ে পড়ে। এই এখানে আপেলের বোধহয় এখন ফুল হচ্ছে। এইখানে স্পিতি রিভারটা একদম রাস্তার গা দিয়ে যাচ্ছে একদম। তো এত কাছ থেকে বোধহয় এই ট্রিপে আমরা স্পিতি রিভার এই প্রথম পেলাম, তাই না? হ্যাঁ, এখানে চওড়াও। বেসিক্যালি এখান থেকে আমরা স্পিতি এন্টার করছি। এখানে চেকপোস্টে 200 টাকা আমাদের এন্ট্রি ফি নিল, ওরা এন্টার করলো আমাদের গাড়ির নাম্বার দিয়ে, এবার আমরা জাস্ট স্পিতিতে এন্টার করলাম। এবার আমরা যাচ্ছিলাম গিউ মনেস্ট্রির দিকে। অদ্ভুত সৌন্দর্য এই রাস্তার, কালো কালো পাহাড়, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নদী, তার জলও কালো রং, আর চারপাশে অজস্র রঙিন ফুল। গিউ মনেস্ট্রিতে এসে পৌঁছেছি। উপরে গিয়ে মমিটা দেখতে হবে। আমি জানি না এখানে ভিডিও করতে দেয় কিনা, ও দেখি। ভিউটা অদ্ভুত সুন্দর, প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে, নিচে কিছু সেটেলমেন্ট আছে, অসাধারণ সুন্দর। ম্যাগনিফিসেন্ট। গিউ গ্রামের প্রধান আকর্ষণ মঙ্ক সাংঘা তেনজিনের এই মমি। 1975-এর এক ভূমিকম্পে এই মমি পাওয়া যায়, যা 2004 সালে খুঁড়ে বার করে সংরক্ষণ করা হয়। পাহাড়ে ঘেরা এখানের এই ছোট্ট মনেস্ট্রিটি কিন্তু সৌন্দর্যে কোনো অংশেই কম নয়। সব দেখে সেদিন টাবর হোটেলে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেছিল। রাত 8টা বাজে, এখন আমরা টাবোতে আছি। এই আমাদের হোটেল, হোটেলের নাম দ্য স্পিতি ভিলা। প্রপার্টিটা অসাম। আমাদের একটা 3 বেডরুম একটা দিয়েছে, সেটার ভাড়া 7,500 টাকা। ভেতরটা দেখাবো আমি একটু পরে গিয়ে। প্রপার্টিটা বিশাল বড় এলাকা জুড়ে, একটু আউটস্কার্টস টাওয়ার থেকে একটু বেরিয়ে, কিন্তু দারুণ। আশা করি সকালবেলা, আমার ধারণা এর পেছন দিকে নদীটা, স্পিতি নদীটা বয়ে যাচ্ছে তো। আর এর চারপাশে কিছু কিছু আপেলের ক্ষেত আছে। কালকে সকালে ডিটেলটা আরও ভালো করে বুঝতে পারবো কি আছে না আছে। তো রাত্রেবেলা জাস্ট এইটুকু দেখাচ্ছি। আমাদের রুম, এটা একটা ডাবল বেড, ওদিকে একটা সিঙ্গেল বেড, বেশ ভালো স্পেসিয়াস রুম। সব কিছু ডিটেলিং খুব ভালো, যেমন পয়সা নিয়েছে সেরকম সার্ভিসও আছে আর কি। আমরা এর মধ্যে আমাদের রুমের যে রেন্ট 7,500, তার মধ্যে এটা হচ্ছে টয়লেটটা, তার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনারও ইনক্লুডেড আছে। ডিনার তো আজকে করলাম, ডিনারটা বেশ ভালো ছিল, খেয়ে বেশ জমলো। অনেকদিন পর কান্ডিপিন্ডি গিললাম। তো আজকের মতো এখানেই থাক। কালকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাজা যাব, মাঝে ধনকার মনেস্ট্রি যাব। ওখানে ইচ্ছা আছে ধনকার লেকে ট্রেক করে যাওয়ার, কতটা পারমিট করবে বডি জানি না। আচ্ছা, এর মধ্যে পিন ভ্যালিও যাব, পিন ভ্যালিও কতটা যাবো জানি না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। তো আলটিমেট ডেস্টিনেশন কাল কাজা। তো আজকের মতো থাকলো।